কি কাকা কেমন আছো? চিনতে পারছো? হ্যাঁ, সাহেব বলছিলেন আপনি আসতে পারেন। নট ব্যাড। আমি আসবো এটা তার মানে আনএক্সপেক্টেড না। আসতাম তো অনেক আগেই, কিন্তু জানেনই তো ওই ঋতিকা ম্যাডাম ও তার মেয়ের জন্য আমি এনিওয়েজ। ওরা কি বাড়িতে আছে? না, বিদেশে ঘুরতে গেছে। ভালোই হলো, রিল্যাক্সড মাইন্ডে টাকার কথাগুলো বলতে পারবো। এই, কে কে আপনি? কোথায় যাচ্ছেন? এটা এটা কার বাড়ি? এসে পড়েছেন আর নাম জানেন না? এটা প্রিয়ব্রত চৌধুরীর বাড়ি। প্রিয়ব্রত চৌধুরী, নামটা কেমন চেনা চেনা লাগছে। এবার আমায় একবার ভেতরে ঢুকতেই হবে। আচ্ছা, আমি একবার ওর সাথে দেখা করে আসি। হ্যাঁ, না, কে আপনি? এমনি এমনি ঢোকা বারণ। সাহেব অসুস্থ, তারপর অচেনা লোকের তো ঢোকা বারণ। অচেনা? কে হচ্ছে না? আমি তো ওনার বৌমা, মানে উনি আমার ফাদার ইন লস। হ্যাঁ, আমার শ্বশুর মশাই, আর যিনি এক্ষুনি ওখানে চলে গেলেন তিনি আমার হাজব্যান্ড। তাহলে আমি কে? তুমি মানে উনি হচ্ছেন ওনার শালা, আমার ভাই। কি হচ্ছে? চুপ করে দাঁড়িয়ে থাকো, এক্ষুনি বেশি কথা বলার দরকার নেই। হ্যাঁ, এখানে চুপ করে ওনাকে পাহারা দাও, ভেতর থেকে আসে। হ্যাঁ, যাই এবার আমি। হ্যাঁ, টাটা। শালাবাবু, তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানহীন ইরেসপন্সিবল বাঁদরের হাতে আমি আমার সম্পত্তির এক কণাও দেব না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ যে তুমি তোমার সন্তানদের দায়িত্ব নিয়েছো। এটা তার মানে জের পাপাস। কিন্তু তো বকছে কেন ওকে? যে তুমি কতখানি ইরেসপন্সিবল ভাবো কতখানি ইরেসপন্সিবল যে তুমি আজ অব্দি আমাকে জানাওনি যে আমার বংশধরেরা আছে। তোমার পেছনে তো আমি কম ইনভেস্টমেন্ট করিনি। এই যে তুমি আমার সামনে বসে টাকা চাইছো না, এর পেছনে আমি আছি। আমি ওহো, 2 ঘন্টা সময় চেয়েছিলাম উকিলের কাছে, ফোন করছেন টাকার জন্য। আর এই লোকটা এখানে লেকচার দিয়েই সময়টা খেয়ে নেয়। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।